সব লাস্ট ক্লাসে হচ্ছে আমরা যেটা করছিলাম যে 10.6 এর থিওরি করা হয়েছে আর হলো কয়েকটা অঙ্ক দেখছি এক দুই একের অঙ্ক গুলো করছিলাম আর হচ্ছে দুইয়ের অঙ্কগুলো একটু দেখতে বলছিলাম। তো এক আর দুই যদি করে থাকো তাহলে তিন করতে পারি আমি। এক আর দুই কি ট্রাই করা হয়েছে বাসায়? দুইয়ের এক আর হচ্ছে বাকিগুলো মিলছে। আচ্ছা দুইয়ের তাহলে দুইয়ের এক নম্বর করি। দুইয়ের একে আছে কোনটা? ইন্টিগ্রেশন 0 থেকে 1 x e to the power x square। হ্যাঁ তো এটা তো সোজা অঙ্ক। হচ্ছে এটা লেট ধরতে হবে x স্কোয়ার ইকুয়াল টু z ধরবো। তারপর হচ্ছে এখানে 2x dx ইকুয়াল টু কি হবে dz। তারপরে যেহেতু এখানে করছি এখানে লিমিট চেঞ্জ করতে হবে x সেট। তো এখানে আছে লিমিট 0 থেকে 1, তাহলে এটা 0 হলে 0 আর 1 হলে তো 1 হচ্ছে, লিমিট তো একই থাকতেছে। তাহলে এবার রিপ্লেস যদি করে দিই তাহলে এখানে একটা হাফ লাগবে, তাহলে এটা এখানে ডিজিট লিখতে পারবো, এখানে ইটু দি পাওয়ার জেড লেখা যাবে আর এখানে 0 থেকে 1। তো হাফটা বাইরে রাখলাম আর হচ্ছে এখানে ইটু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন করলে ইটু দি পাওয়ার জেড এ থাকবে, এটা হচ্ছে 0 থেকে 1। তাহলে হাফ এর উপর পাওয়ার 1, আপার লিমিট বসালাম, এর উপর পাওয়ার 0 মানে 1, তাহলে হাফ p মাইনাস 1, এটাই অ্যান্সার। তাহলে দুই যদি করে থাকো তাহলে আমি 3 করতেছি। হ্যাঁ, না আজকে আপনাদের শেষ করতে হবে আমাদের, কয়টা অঙ্ক আছে ইনশাল্লাহ শেষ করবো। তারপর হচ্ছে 3, 3-এর অঙ্কগুলা তুমি যদি দেখো তোমার কাছে বই থাকলে একটু খুলো। 3-এর অঙ্কগুলো দেখো, 1 নম্বরটা বলো, 2 নম্বরটা বলো, তারপর হচ্ছে 3 নম্বরটা বলো, 4, সব পারবা। সোজা অঙ্ক একদম পুরা। আর মানে 3 আমি স্কিপ করতেছি, ঠিক আছে? তাহলে তোমার যদি অসুবিধা হয় আমি এখানে বইটা আছে আমার কাছে, দেখাই। আহ, একটু দাঁড়াও। হুম, এই যে 3-এর অঙ্কগুলো এখানে আছে দেখো, বই থাকলে বই বই দেখতে পারো, সমস্যা নেই, বই থাকলে কিছু ভালো। দেখো আমি খালি বলে দিই, মানে ই করা মানে কি বলে লিমিট বসানোর কাজ তো আশা করি শিখছো। তো এখন হচ্ছে জাস্ট ইন্ডিকেশন গুলো পারলে হলো। তো যেগুলো ইন্ডিকেশন পারবা না ওটাই তো সমস্যা, বাকি লিমিট বসাইতে তো পারবা। তো এখানে কি আছে, 1 প্লাস সাইন থিটা আছে। প্রথমে কি করবা, যে এখানে ওই যে সূত্র ফেলতে হবে, √1 প্লাস সাইন থিটা আছে না, তাহলে এখানে লিখবা সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2, আর এখানে 2 সাইন থিটা কস থিটা সূত্রটা ফেলবা, ফেলে
এখানে আসবে সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু হোল স্কোয়ারের সূত্রটা, তারপর এই স্কোয়ার আর এই এটা রুটটা কাটা যাবে, এরকম অঙ্ক তুমি করছো ইয়াতে, কি বলে ওই যে 1 আর 2 করছো, তো আশা করি পারবা। তারপর হচ্ছে 2 নম্বরটাতে তো আলাদা আলাদা ভাবে করলে হয়ে গেল, প্রথমে সাইন থিটা তারপরে কস থিটা আলাদা আলাদা করে নিলাম। 3 নম্বরটাতে তো সূত্র করতেছে 1 - cos 2 থিটা, সূত্র হচ্ছে 2 sin² থিটা বাই 2, আর 2 sin² থিটা, আর 1 + cos 2টা হচ্ছে 2 cos থিটা। হ্যাঁ, 2 cos² থিটা, তো 2 কাটা যাবে, তাহলে 10² থিটা আসবে। তারপর 10² থিটাটাকে sec² থিটা লিখলেই হয়ে যাচ্ছে। তো এগুলো একটু ট্রাই করো নিজে, হ্যাঁ, কারণ এগুলা আশা করি পারবা। তো এখানে জাস্ট কি ওই সূত্র 1 - cos 2x, এখানে কি হবে 2 sin² x/2 বা 2 sin²x। আর এখানে কি করবা, এখানে হচ্ছে প্রথমে স্কোয়ার করে দিবা, স্কোয়ার করে দিলে এখানে একটা আসবে 1, এই যে sin² আর cos² মিলে হবে 1, আর এখানে 2 sin θ cos θ থেকে তুমি sin 2θ লিখবে, তো এটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন। তো আশা করি 3 নম্বর গুলো একটু ট্রাই করলেই পারে। 4 দেখি। তাহলে যদি আমি করি, উম, যদি না পারো একটু বলবা যে এটা একটু মনে হচ্ছে পারবো না, ইয়া, তাহলে বলতে পারো। 4-এ কি আছে 1/1 + cos x, তাহলে 4-এর একটা দেখো, এটা আমি জাস্ট ধরাই দিই। কি করবা, তোমার মাথায় অবশ্যই এটা ক্লিক করা উচিত যে এখানে ডাইরেক্ট সূত্র পড়তেছে 1 + cos 2x যদি থাকতো ওরকম, এখানে 1 + cos x আছে, তাহলে কি হবে 2 sin², 2 cos² x/2 dx। এই লিমিটটা আমি দিইনি এখনো, হাফটা বাড়ি নিয়ে আসবে, এটা হবে sec² তারপর কি হয়ে গেল আমাদের। আর এটা হবে কি 10x/2, 10x/2, আর এই যে x এর সাথে যে শর্তটা কি হবে, ভাগ হবে, তাহলে এটা হয়ে যাবে সামনে 2, এই 2 কাটা, তাহলে 10x/2। এই তো ইন্টিগ্রেশন হয়ে গেল, এরপর জাস্ট তুমি লিমিটের মান বসাই দিলে হয়ে যাচ্ছে। লিমিটটা দেওয়া আছে 0 থেকে π/2। তাহলে এগুলো তুমি ট্রাই করবা, অবশ্যই নিজে ট্রাই করবা, প্র্যাকটিসও হয়ে গেল প্লাস অঙ্কও হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে 2 নম্বরটা, 2 নম্বরটা কি করতে হয় এটা আমরা শিখছি। 2 নম্বরটাতে কি আছে, নিচে আছে 1 - sin x, তো এরকম থাকলে আমরা বলছিলাম যে কি করতে হয়, অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। sin x উপরে থাকে 1 + sin x, তাহলে এরপর দেখবা অনুবন্ধী দিয়ে গুণ করার পর তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। এটাও তাহলে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করবা, এখানে হবে 1 - sin θ, অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তারপর হচ্ছে 4, 4-এ কি করবা, হ্যাঁ 4-এ একটু ভেজাল আছে, 4 পরে করি। 5, 5-এ কি কিছু করা যায়, হ্যাঁ 5-এ করা যাচ্ছে, sec থিটাটাকে ভাগ করে দাও, তুমি এইটা sec থিটাকে যদি ভাগ করে দিই, তাহলে এখানে এটা ইকুয়াল টু কি আসবে 1 + 1/sec θ হচ্ছে cos θ। তারপর এটা ইন্টিগ্রেশন, এটা আর এটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে, তাহলে এটা তো হবে। এইটা দেখি 4-এর 4, হয়তো একটু প্রবলেম হয়ে যাবে। 1/2 cos x, তাহলে এটা কি করা যাইতে পারে একটু বলতে পারবা কেউ? কি করা যায়, কোন কোন পদ্ধতি বা কোনটা কি করলে আমরা এটা মিলাতে পারবো? 10.3 এর অঙ্ক এটা আছে, 10.3 তে এরকম অঙ্ক করা হয়েছে। আচ্ছা, শোনাই আমি বলি। ইন্টিগ্রেশন, প্রথম আমরা ইন্টিগ্রেশনটাই করি, তারপর হচ্ছে লিমিটের মান বসাবো, ঠিক আছে? তো এখানে জিনিসটা নেই, 0 থেকে π/2 dx/2 cos x। তো তোমার মনে আছে কিনা, এটা হচ্ছে ওই যে একটা নিয়ম ছিল যে dx যদি থাকে, এখানে যদি
cos x থাকে বা sin x থাকে, অর্থাৎ a cos x প্লাস b sin x টাইপের কিছু থাকে, তাহলে এরকম হলে আমরা যেটা করি যে সূত্র ফেলতে হয়। যে sin x এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 2 tan স্কোয়ার x বাই 2 1 প্লাস 2 tan x এটা সূত্রটা কি, এটাই তো বোধহয়, হ্যাঁ 2 tan স্কোয়ার x বাই 2 এটা বোধহয় 2 tan x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 এটা বোধহয়। আর হচ্ছে cos x এর সূত্রটা হচ্ছে কি 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 আর 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, এই দুটো সূত্র লিখতে হয়। তাহলে এটা ঠিক ওইটার মধ্যে করতেছে। তাহলে আমাদের এখানে যেটা কাজ করতে হবে, 0 থেকে পাই বাই 2 আছে, dx আছে, 2 আছে, তো এই cos x টাকে tan x এ নিয়ে, তো tan x এ নেওয়ার জন্য cos x ইকুয়াল টু আমরা কি জানি, 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, এই সূত্র ত্রিকোণমিতিতে আমরা পড়ে থাকি। তো এরপরে আমাদের অঙ্ক দেখতে হয়ে যাচ্ছে ওই লসাগু নাও নিচে, তাহলে এটা হবে কি 2 প্লাস 2 tan স্কোয়ার x বাই 2 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2, আর এইটা উপরে উঠে যায়, উপরে উঠে গেলে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 কে লেখা যায় sec স্কোয়ার x বাই 2 dx, 0 থেকে পাই বাই 0 থেকে পাই বাই 2, উপরে থাকতেছে sec স্কোয়ার x বাই 2 dx, আর নিচে পড়ে থাকবে tan স্কোয়ার x বাই 2 প্লাস 3 dx এটা। তো এরপরে দেখো দি কি করা যায়, এরপর আমরা টেন এক্স বাই টু কে জেড ধরি, তাহলে এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট রেজাল্ট সিক স্কোয়ার এক্স বাই 2 ওখানে আসে। তো এটাই করো, তো তোমাকে লেট ধরে নিতে হবে, লেট টেন এক্স বাই 2 কে তুমি জেড ধরো, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে কি 2 সিক স্কোয়ার, সরি ইন্টিগ্রেশন করতেছি না, সরি ডিফারেন্সিয়েশন করতেছি না, সরি, এটা হবে হাফ সিক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ডিজেড, ঠিক আছে। তারপর রিপ্লেস যদি করো, রিপ্লেস করার আগে আমাদের আছে, করো রিপ্লেস করে নিই আগে। রিপ্লেস করলে হচ্ছে এখানে লাগে আমাদের হাফ সেক স্কোয়ার এক্স বাই 2, আর এখানে শুধু সেক স্কোয়ার এক্স বাই 2 আছে, তাহলে একটা 2 গুণ করে দাও আর এখানে একটা হাফ নিয়ে নাও, তাই না? তাহলে আলটিমেটলি ওখানে হাফ সেক স্কোয়ার এক্স বাই 2 আছে, তাহলে ওইটাকে ডিরেক্ট আমরা ডিজেড লিখি, আর এখানে এটাকে লেখা যায় জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে এটাকে √3 হোল স্কোয়ার করে লেখা যায়। এখন লিমিট চেঞ্জ হয়ে গেছে, কারণ তুমি ভেরিয়েবল চেঞ্জ করে দিছো, লিমিট চেঞ্জ হয়ে যাবে। তো লিমিট চেঞ্জ হলে লিমিটটা কি কি হবে, এক্স আর জেড, আগে এক্স এর রেসপেক্টে ছিল, এখন জেড এর রেসপেক্টে আছে। তো এক্স এর ভ্যালু আগে কত ছিল, 0 আর পাই বাই 2, তো এক্স এর ভ্যালু যখন 0, এখান থেকে দেখো এক্স এর ভ্যালু যখন 0, টেন জিরো ডিগ্রি মান 0, তাহলে জেড এর ভ্যালু হবে 0। আর এক্স এর ভ্যালু যখন পাই বাই 2, তাহলে এখানে এক্স এর ভ্যালু পাই বাই 2 বসো, তাহলে এখানে হচ্ছে 10 পাই বাই 4, 10 পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1, তাহলে এটা কত হবে, 0 থেকে 1 হবে। এখন এটা তো সূত্র আমাদের ডিরেক্ট করতেছে কি, টেন ইনভার্স √3 জেড 1 ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, একটা সূত্র আছে না, এই সূত্র পড়তেছে। তাহলে এখানে কি হবে, 1/√3, 1/√3 টেন ইনভার্স জেড ভাগ √3, 1/a টেন ইনভার্স এক্স বাই এ, ওইটা সূত্র এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে, তো এটা ইন্টিগ্রেশন আছে। তো এইটার সাথে আমাদের কি দিতে হবে, লিমিটটা দিয়ে দিতে হবে 0 1, সামনে একটা কিন্তু 2 ছিল, এটা করলে হবে না। এখন তুমি 1/√3 থেকে বাইরে নিয়ে আসো, 2/√3 হয়ে গেল, আর এখানে আমাকে এখন মানগুলো বসিয়ে দিতে হবে। তো প্রথমে টেন ইনভার্স 1/√3, আপার লিমিট বসাও 1/√3, বিয়োগ টেন ইনভার্স লোয়ার লিমিট বসাও 0। তো টেন জিরো ডিগ্রির মান তো 0, আর টেন ইনভার্স 1/√3 মান কত, টেন কত ডিগ্রি, তাহলে টেন বলে 30 ডিগ্রি হচ্ছে 1/√3, তাহলে পাই বাই 6,
π/6 মানে 30°, একটা 2/√3, তাহলে এটা কি লেখা যায়, π/3√3। ঠিক আছে, তাহলে এটা একটু বেশি, একটু মানে অঙ্কটা ছোট, কিন্তু হচ্ছে এই যে cos x থেকে কনভার্ট করার পর একটু বড় হয়ে যায়, কিন্তু হচ্ছে এটা ভালো অঙ্ক। এটা মানে হঠাৎ করে মাথায় আসে না, সময় মনে হয় যে কি করতে হয় প্রসিজারটা এটা ভুলে যাই। তো আমরা জানি যে এরকম থাকলে 2 প্লাস এরকম cos x থাকলে ওটাকে 10x এ নিয়ে যায়, 10x এ নিয়ে যাওয়ার পর দেখবা যে অঙ্কটা হয়ে যায়। তো এরকম আমরা নিয়ম পড়ছিলাম। আচ্ছা, তো এটা চার, চার তো তাহলে 4 হয়ে গেছে। 3 একটু ট্রাই করবা মাথায়। 5 দেখি। 5 এ, 5 এর অঙ্কগুলাও পারার মতোই। মানে জাস্ট বলে দিই, 5 এর 2টা তো অঙ্কই আছে। 5 এর প্রথম অঙ্কটা কি করবা? এখানে একটা 2 নিতে হবে তোমাকে, আর এখানে একটা হাফ নিতে হবে। এই অঙ্ক তো তুমি করছো। ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার dx করনি? করছো তো। তাহলে এটা কি করতে হবে? হাফ 2 cos স্কয়ার x, তারপর এখানে একটা সূত্র পেত 1 প্লাস cos 2x। তারপর প্রথমে এটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন, খালি এখানে জাস্ট কি করতে হবে, ইন্টিগ্রেশন গুলো করার পর রেজাল্ট বসাই, লিমিট বসাইতে। এটাও ঠিক তেমন, এখানে একটা 2 নিতে হবে, এখানে একটা হাফ, তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস cos 2 থিটা, তাহলে হয়ে যাবে cos 4 থিটা। তারপর এটার ইন্টিগ্রেশন আর এটাই। তো এগুলো ইন্টিগ্রেশন তোমরা করছো তো, এই জন্যই আর কি ফার্স্ট ফার্স্ট যাওয়া হচ্ছে। তারপর হচ্ছে ছয়ের গুলো দেখ। তো ছয়ে, ছয়ে, ছয়, ছয় পুরাগুলো আসেনি, ছয়টা নিয়ে আসি আগে। উম, ছয়ের অঙ্কগুলো এখন দেখি। তো ছয়ের অঙ্কগুলাতে মানে তোমরা কি করবে, আজকে যেহেতু আমি যদি পারি ইনশাল্লাহ আজকে এটা শেষ করব। তোমরা, তোমার কাজ হলো যে আজকের মধ্যে বা খুব জোর কালকে এই অধ্যায়টা বসে 2 ঘন্টা সময় লাগবে, হয়তো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, এটা অধ্যায় শেষ করে ফেলবে। আর যদি মানে শেষ না করে পরে আমি যা বলছি সব ভুলে যাবে। এই জন্য যদি সময় থাকে ট্রাই করো যে 2 ঘন্টা ম্যানেজ করে এটা একটু একবারে শেষ করে দিও। তাহলে ছয়ের এক, ছয়ের একটা হচ্ছে, এই অঙ্ক আমরা আগে থেকে করছি, খুবই ইজি। যে এখানে সাইন 3x আছে, কস 3x আছে, সাইনেরও আহ মানে কোনটা কি, কস এরও কোনটা কি, খুবই অবভিয়াস। এখানে কোন সূত্র পড়বে, হাফ দিয়ে 2 দিতে হবে, 2 সাইন এক্স কস এক্স, সাইন 2x, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 6x। তারপর তুমি এখানে ইন্টিগ্রেশন দিবা, তোমার রেজাল্ট হয়ে গেল। তারপর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটাতে কি হচ্ছে যে এটাও আমরা করছি। এখানে কি করবে, 2 একটা নিতে হবে, আর এখানে একটা হাফ, তারপর এখানে 2 সাইন এক্স, এখানে 2 সাইন এক্স সাইন 2, এখানে সূত্র ফেলতে হবে। তুমি যদি 6-2 করতে যাও, 6-2 করতে যাও, তাহলে এটা কিভাবে করতে হবে, 0 থেকে π/2 হাফ দিয়ে 2 নিতে হবে, সাইন 2x সাইন এক্স। তো এখন এখানে আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো পড়বে, হাফ, 0 থেকে π/2। তো ত্রিকোণমিতির কোন সূত্রটা পড়বে, 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি সূত্র পড়বে। তো 2 সাইন এ সাইন বি কখন হয়, এটা সম্ভবত cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা সূত্র হইতে পারে, চেক করে নেবে। তাহলে cos a মাইনাস বি হবে এখানে কি, x cos x, 2x মাইনাস x হচ্ছে x, মাইনাস cos a প্লাস বি কি হবে, cos 3x। তো হয়ে গেল, এরপর কাজ তো ইজি, আশা করি এরপরটা পারবা। ইন্টিগ্রেশন করে দিবা আলাদা আলাদা করে, তারপর লিমিট বসাই দিবা, মান বের করবা। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা আছে কি, সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার, আর এখানে আছে সাইন 3x।
তো এরকম অঙ্ক বোধহয় আমরা মানে করা হয়েছে, তাও এটা একটু আলাদা লাগতে পারে, এটা আমি করে দিই। এটা অঙ্ক এরকম টাইপের অঙ্ক করছি আমি। 3 নম্বরটা বলছে কি 0 থেকে π/2 sin স্কোয়ার এক্স সাইন 2x dx। প্রথমে তুমি একটা কি করতে পারো, হাফ নাও। হাফ নিয়ে এই স্কোয়ার টার্মটা আছে, আমরা স্কোয়ার রাখতে চাচ্ছি না, আমরা দেখবা যে ইন্টিগ্রেশনে তো স্কোয়ার রাখি না বা কিউব রাখি না বা একাধিক ঘাত, এটা আমি বোধহয় আগে বলছি যে বড় ঘাত কোনো কিছু রাখি না, আমরা সব এক ঘাতে নিই। তো যেহেতু স্কোয়ারটা বড় ঘাতে আছে, স্কোয়ার আকারে আছে, তো আমরা ওটা এক ঘাতে নেওয়ার জন্য আমরা সূত্র ফেলতে পারি। তো আমরা ওই হিসাবে সাইন 2 sin স্কোয়ার এক্স ওই আইডিয়াটা দিয়ে এটা দিয়ে আগাচ্ছে 0 থেকে π/2। তো 2 sin স্কোয়ার এক্স এর আমরা সূত্র ফেলবো এখন। এটা হচ্ছে কি হয়ে যায় 1 - cos 2x, না 1 - cos 2x, এখানে হয়ে যায় sin 3x। এখন জাস্ট তুমি গুণ করে দাও, গুণ করে আলাদা আলাদা দুটো ইন্টিগ্রেশন আসবে, একটা আসবে ইন্টিগ্রেশন অফ sin 3x এর মাইনাস হাফ, একটা ইন্টিগ্রেশন আসবে sin 3x আর cos 2x। আর অবশ্যই দুটাতে লিমিট তো আছে, 0 থেকে π/2, 0 থেকে π/2, 0 থেকে π/2। তো হয়ে গেল। এরপরে কাজ আমাদের ইজি, এই দুইটা ইন্টিগ্রেশন আলাদা আলাদা ভাবে করবো, করে রেজাল্টে যোগ বিয়োগ। তো প্রথম হচ্ছে এইটা ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা তো খুব ইজি, যে এটা হাফ, এটা কি হবে sin 3x এর জন্য সূত্রটা কি cos 3x হয়ে যাবে, -cos 3x, তাই না? -cos 3x আর 1/3 ভাগ হয়ে যাবে, তাহলে 1/3 ভাগ হয়ে যাবে। আর এখানে তুমি রেজাল্টটা লিমিটটা বসাবে 0 থেকে π/2। আচ্ছা, এরপরে মাইনাস হাফ। এখন এইখানে ঠিক আরেকবার এখানে একটা এক্সট্রা করে হাফ নিলে এখানে হচ্ছে 4, কারণ এখানে আমি 2 নিতে চাচ্ছি। 2 sin 3x cos 2x dx 0 থেকে π/2। তো এখানে তুমি কাজ করে রেজাল্ট বের করবা। রেজাল্ট বের করার কি এখানে বোঝা যাচ্ছে হতো, বাট এখানে তুমি কাজ করো, মানে cos 3 এখানে কত হবে, cos 3 π/2 এর ভ্যালু, cos 3 π/2 সম্ভবত 0 আসবে, আর cos 0 ডিগ্রি মান আসবে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে +1 হয়ে যাবে। তাই যদি করতে চাও তাহলে আমি করে দিচ্ছি, এই যে 6 cos 3x, এখানে x এর জায়গায় π/2 বসবে প্রথম, তাহলে cos 3 π/2 এর মান কিন্তু 0, তাহলে এটা 0 মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে। লোয়ার লিমিট যদি বসাও তাহলে এখানে কি হবে, cos 0 ডিগ্রির মান -1, তাহলে এটা হচ্ছে -1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে এটা হচ্ছে -1, তাহলে এইখানে আরেকটা মাইনাস আছে, তাহলে এটা মিলে +1 হচ্ছে। ছবি বুঝতে পারছো এটা 4। আর এখানে যদি তুমি বসাও তাহলে এখানে এখন কাজ করতে হবে আবার, 2 sin a cos b এর সূত্র, 2 sin a cos b, এটা কি হবে sin a plus b প্লাস sin a minus b, নাকি এরকম টাইপ হয়তো এটাই। তাহলে sin a plus b, তাহলে এটা কত হচ্ছে 5x প্লাস sin a minus b। এই সূত্রগুলো একটু দেখে নিবা, মানে ওই যে কয়েকটা সূত্র আছে, একটা হচ্ছে এই যে 2 sin a sin b, 2 cos a cos b, 2 sin a cos b, 2 cos a sin b, এগুলো। তো এটা যদি sin a ধরি, এটা b ধরি, তাহলে sin a plus b প্লাস sin a minus b, ওই সূত্রটা ফেলে এটা লেখা হয়েছে। তারপরে কাজটা একটু করে নিই, ঠিক আছে? তারপরে দেখো 4। তো এই যে দেখো এবার একটু cos a cos b চলে আসছে, cos a cos b, তো cos a cos b থাকলে সম্ভবত এটা সূত্রটা হচ্ছে cos a cos b যদি থাকে, cos a cos b, 2 cos a cos b হবে সম্ভবত cos a plus b প্লাস cos a minus b, এটা। তো এটা ফেলে দিলেই আমার অঙ্ক হয়ে যাচ্ছে। তারপর cos 4x, এটা তো কি একদম পানি ভাত অঙ্ক। তারপর এটাও একই, sin a cos b সূত্র করবে, এখানে একটা 2 নিতে হবে, এখানে একটা হাফ নিতে হবে। আর cos টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশন,
এটা করানো হয়েছে, আশা করি পারবা। এটা কি করতে হবে, cos টু দি পাওয়ার, মনে আছে না নাই, cos টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশন, তারপর এখানে 0 থেকে π/2 তো আছে, 6 এর সবার লাস্ট অঙ্কটা। এখানে কি করতে হয়, এখানে হচ্ছে এই যে এখানে একটা 2 cos স্কোয়ার x নিতে হয়, তারপর এখানে হোল স্কোয়ার, এখানে একটা 1/4 dx, তারপর 1/4, তারপর এখানে কি হবে 1 প্লাস cos 2x স্কোয়ার dx, তারপর 1/4, এখানে সূত্রটা পড়বে, ঠিক আছে। তারপর ফার্দার কাজ করলে হয়ে যাচ্ছে। আমি এগুলো করতেছি না কারণ এগুলো আমি করাইছি, এই জন্য আমি করবো না। আচ্ছা, তাহলে এই হলো আমাদের 6 রীতি। এইভাবে 6 অঙ্কগুলো একটু আজকের মধ্যে ট্রাই করবা যাতে শেষ হয়ে যায়। এরপরে দেখি যে, তারপর দেখো 7। আচ্ছা, 7-এ উম 7-এ যেগুলো আছে বেশিরভাগই পারার কথা। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি তাহলে, 7-এর 3 নম্বরটা কিভাবে করবা রাইসা? প্রতিস্থাপন করে। তাহলে এখানে প্রতিস্থাপন করার জন্য একটু ম্যানিপুলেশন করতে হবে। এখানে রুট ওভার সাইন এক্স আছে থাকুক, এই কস কিউব এক্স আছে না, ওটাকে তুমি এইভাবে তো লিখতে পারো, কস স্কোয়ার এক্স কস এক্স। কস স্কোয়ার এক্সটাকে তুমি কি লিখতে পারো, 1 - সাইন স্কোয়ার এক্স, আর এখানে হবে কস এক্স এক্স। এবার তুমি সহজে বুঝতে পারবে আশা করি যে লেট তোমাকে এখানে ধরতে হবে সাইন এক্স কে। সাইন এক্স কে তুমি যদি জেড ধরো, তাহলে এর ইন্টিগ্রেশন করতে কি ধরে গেল হচ্ছে cos x। তো এই cos x dx কিন্তু এখানে আসে, মানে এখানে ছিল না, ডিরেক্টলি আমরা বানাইছি। তো এটা কি হবে cos x dx। এরপর তো প্রতিস্থাপন করার পর তুমি জাস্ট মানগুলো বসাও, 1 - কি হবে জেড স্কোয়ার, আর এখানে হবে রুট জেড, এখানে হয়ে যাবে টি। তো আমি জাস্ট ইন্টিগ্রেশনটা করতেছি, লিমিটের ভ্যালু গুলো কিন্তু চেঞ্জ হবে। যেমন এখানে লিমিট কি ছিল 0 থেকে π/2 না, এখানে লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ তুমি ভ্যারিয়েবল চেঞ্জ করে দিছো, লিমিট চেঞ্জ করতে হবে। তারপর কি ইন্টিগ্রেশনটা আরো ইজি, তো 1/√z, এটার ইন্টিগ্রেশন ভাগ বিয়োগ 1/z স্কোয়ার, মানে z2 - হাফ স্কোয়ার। আর এইগুলো তো আশা করি পারবা, এগুলোর ইন্টিগ্রেশন। তো এই আর কি, এরকম। কিন্তু 3 যেহেতু পারলা, 1, 2, 4 সব পারবা, কারণ এগুলো সব আসলে প্রতিস্থাপন করেই। তো এখানে কি করতে হবে বলো তো, এখানে cos কিউব এক্স থেকে একটা cos x বাইর করে নিবা, একটা cos x বাইর করে নিবা, আর আরেকটা cos স্কোয়ার এক্স কে তুমি 1 - সাইন স্কোয়ার এক্স লিখবা, তারপর সাইন এক্স কে তুমি জেড ধরো, ঠিক আছে। তারপর এখানেও ঠিক সেম অঙ্ক, এখানে জাস্ট একটা 3 আছে, এখানে 2 ছিল আর কি, তাই না, এখানে হচ্ছে সাইন 1/3 আছে, এটা এটুকু। তো এটাও ঠিক একই ভাবে cos কিউবটাকে তুমি ভাঙবা, cos কিউবটাকে তুমি ভাঙে তুমি এটাকে লিখবা 1 - সাইন স্কোয়ার এক্স, আর cos x লিখবা, তারপর তুমি এই সাইন এক্স টাকে জেড ধরবা, সেটা ইন্টিগ্রেশনটার ভিতরে রেজাল্টে cos x টা এখানে আছে, তারপর তোমার অঙ্ক শেষ। 4 নম্বরটাতে কি করবো একটু বলো তো, অর্ণব। হ্যাঁ, cos x কে জেড ধরতে হবে, কিন্তু আহ এখানে সাইন কিউব যে আছে,
তাহলে এখানে এখানে কি সেম না? এটা এখানে কি করবা, এখানে তুমি সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্স করে দিবে। কারণ তুমি cos x কে যদি z ধরো তো তোমার cos x এর ডিফারেন্সিয়েট কিছু রেজাল্ট কিন্তু sin x, সেটা লাগবে। তো এই sin x টা বাইর করে রাখলাম, আর এই sin স্কোয়ার x টা কিন্তু তুমি cos x এ নিতে পারো, 1 মাইনাস cos স্কোয়ার x। তো হয়ে গেল, তুমি সব cos এ নিয়ে আসলা আর একটা এক ঘাত বাইর করে রাখলা sin x, বাকি সব cos x এ নিতে হবে। মানে নিয়মটা হলো যে একটা এক ঘাত বাইর করতে হবে কোনো একটা অনুপাতের, বাকিগুলোকেও বাকি অনুপাতে নিতে হবে, মানে বাকি রাশিগুলো। যেমন তুমি এখানে sin x কে আলাদা করলা, তাহলে বাকি যত তোমার রাশি আছে তখন সব cos x এ থাকছে। আর এগুলোতে কি করছিলাম, cos x কে আলাদা করছিলাম, বাকি সব রাশিগুলোকে sin x এ নিচ্ছিলাম। ওই যে দেখো cos x কে আলাদা করছি, বাকি সব sin x, কারণ sin x কে যেতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো সাতের অঙ্কগুলো এরকম করেই হবে। প্রত্যেকটা অঙ্কেই তোমাকে যেহেতু আলটিমেটলি জেদ ধরতে হচ্ছে, তাহলে লিমিটটা একটু চেঞ্জ করতে হবে, করার পর লিমিটটা বসাইতে হবে। ঠিক আছে? এগুলো অঙ্কগুলো হয়েছে কি যে সোজা, কিন্তু হচ্ছে ওই তোমরা আমাদের যেটা ভুল হয় আর কি, আমরা হচ্ছে ওই লিমিটের মান বসাইতেই ম্যাক্সিমাম সময় একটু একটু ভুল হয়ে যায়। তো ওইটা একটু শিখতে হবে, এই জন্য ওগুলো করবা। ঠিক আছে? আর আর দেখি তাহলে। আচ্ছা, ওকে। তো আটের শুরুর অঙ্কটাই একটু ভেজালিয়া আছে। এর এক এর 1 নম্বর অঙ্কটা সমস্যা। কি করা যেতে পারে, একটু আইডিয়া দেওয়া যাবে? আটের এক কি করতে পারি? ইন্টিগ্রেশন 0 থেকে 4 আছে, ওয়াই রুট ওভার ওয়াই মাইনাস 4 সম্ভবত, 4 মাইনাস। এটাকে প্রতিস্থাপন কিভাবে করব? হ্যাঁ, ঠিক আছে, ভালো একটা পদ্ধতি। লেট রুট ওভার 4 - 5 কে আমি জেড দিচ্ছি। তারপর তারপর কি স্কোয়ার করে দিব নাকি? হ্যাঁ, ঠিক আছে, স্কোয়ার করে দিই নাকি? তারপর স্কোয়ার করে দিলে এখানে আস্তে আস্তে জেড স্কোয়ার, তারপর ডিফারেন্সিয়েশন করে দিই। হ্যাঁ, তো তোমারটা হইছে পার্সিয়ালি রাইট। আমরা এখানে তোমাদের এটা এটা তো আমরা করছিলাম, তা তোমাদের মনে নেই যে যদি এরকম রুট টাইপের কিছু থাকে, এই যে কতগুলো নিয়ম ছিল না, ইন্টিগ্রেশন px প্লাস 1 রুট ওভার qx প্লাস 2, এরকম টাইপের কিছু থাকলে qx প্লাস 2 যেটা আছে ওটাকে জেড স্কোয়ার করতে হয়, রুটের উপরে যেটা আছে ওটাকে জেড স্কোয়ার করতে হয়। এটা ওরকম টাইপেরই। তো তুমি এখানে 4 - y টাকেই জেড স্কোয়ার ধরবে, বা ওই যে যেটা বললাম রুট ওভার 4 - y টাকে জেড ধরলাম। তো এভাবে চিন্তা করো, রুটের ভিতর যা আছে ওটাকে জেড স্কোয়ার ধরবে, তারপর কি ডিফারেন্সিয়েশন করবা, তাহলে এখানে হবে মাইনাস dy 2z dz। এরপর প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপন করতে গেলে একটু হয়তো সমস্যা ফেস করবা, প্রতিস্থাপনটা একটু আলাদা। হ্যাঁ, তো এখান থেকে আচ্ছা, প্রথমে তো আমরা লিমিটটা চেঞ্জ করতে হবে আমাদের, লিমিটটা চেঞ্জ করে করতে হবে এখানে। লিমিট তো এক্স আর জেড, তো লিমিটটা চেঞ্জ করলে কত হবে এখানে? এক্স এর ভ্যালু প্রথমে 0 আর 4 ছিল, এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে জেড স্কোয়ার জেড এর ভ্যালু হচ্ছে 2, তাই না? দেখো দি। হ্যাঁ, ও এক্স তো না, এখানে তো ওয়াই আছে, সরি সরি। তো ওয়াই দিয়ে অঙ্ক করতেছি। ওয়াই, তো ওয়াই ওয়াই 0 4, তো ওয়াই এর ভ্যালু যদি 0 ধরি তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 2, আর ওয়াই এর ভ্যালু যদি 4 ধরি তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে 2 থেকে 0, লোয়ার লিমিট, কিন্তু এটা লোয়ার লিমিট আপার লিমিট। তো এরপর হচ্ছে তুমি যদি প্রতিস্থাপন করো ওয়াই, ওয়াই কে তুমি কিভাবে লিখতে পারো? তুমি ওয়াই লিখতে পারো 4 - z স্কোয়ার। দেখো দিয়ে লেখা যায় কিনা, 4 - z স্কোয়ার যায় এখান থেকে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু 4 - z স্কোয়ার। আর হচ্ছে রুট ওভার 4 - y টাকে তো তুমি জেড স্কোয়ার ধরছো, তাহলে এটা হয়ে যাবে জেড। আর ডি ওয়াইটাকে কি লেখা যায়? -2z dz।
তাহলে মাইনাস 2z dz। ঠিক আছে, তো প্রতিস্থাপনটা আশা করি বুঝতে পারছি। y এর জায়গায় y ভ্যালু বসাইছি, √4 - y, এটা হবে z, আর dy এর ভ্যালু হবে -2z dz। এরপর তো কাজ শেষ আমাদের। তাহলে আমরা মাইনাসটা যদি করতে চাও, তাহলে এরকম করে লিখতে পারো, z² - 4, আর এটা হচ্ছে 2z² dz। জিরো থেকে, তো জিরো থেকে তো না। আচ্ছা, আমরা আরেকটা কাজ করে ফেলি, যেহেতু ওই প্রপার্টি আমরা পড়ছি, প্রপার্টি গুলো একটু কাজে লাগাই। তো আমরা এটা কি করতে পারি, লিমিট ইন্টারচেঞ্জ করে দিলাম, 0 থেকে 2 করে দিলাম, তাহলে মাইনাস চিহ্নটা চলে যাবে। এটা কিন্তু প্রপার্টি করছিলাম, তাই না? লিমিট চেঞ্জ করলে একটা মাইনাস আসে, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস। আর এখানে জেডটা গুণ করে দাও, 2z গুণ করে দাও, তাহলে এখানে হয়ে যাবে কত, আহ 8z² মাইনাস হচ্ছে 2z। তারপর হচ্ছে আলাদা আলাদা ভাবে করতে পারো বা একসাথে করতে পারো। তাহলে আলাদা ভাবে যদি করো, তাহলে প্রথমে 0 থেকে 2, হ্যাঁ, 8z², এটা একটা, আর হচ্ছে 0 থেকে 2, 2z³ এটা একটা করতে পারো। তারপর হচ্ছে এখানে কি হবে, 8টা বাইরে নিয়ে আসো, তাহলে এখানে হবে z³/3, এটার উপর লিমিট বসাবো 0 থেকে 2, মাইনাস এখানে 2z4, z4/0 থেকে। এরপরে আর কি মান টান বসাইতে হবে, বসায় একটা ভ্যালু আসবে। বুঝতে পারছো? অন্য সমস্যা থাকলে বলবা, ঠিক আছে? আইসা, তুমি বুঝছো? এরপরের অঙ্কটা আমাদের জন্য একটু হ্যাঁ, হ্যাঁ, আহ, এইখানে, আচ্ছা, এখানে তো ইন্ডিকেশন করলাম, এই 8টা বাইরে নিয়ে আসলাম, z² ইন্ডিকেশন কি হবে, z³/3, তাহলে z³ 1/3টা বাইরে নিয়ে আসছি, এখানে 0 থেকে 2। তারপর এই 2টা বাইরে নিয়ে আসছি, z³ এর ইন্টিগ্রেশন কি হবে, z⁴/4, তাহলে এই 4টা বাইরে নিয়ে আসি, z⁴, আর 0 থেকে 2। এক দুই তিন হচ্ছে থার্ড প্রাইম স্কোয়ার, ও রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, 4 হবে 4, কারণ এখানে স্কোয়ার ছিল তো, আমি দেখে 4, 4 দিলা, তাহলে এখানে হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 5। ঠিক আছে, next। হুম, ঠিক আছে, এখানে 1, এখানে দুইটা জেড ছিল, তাহলে z⁴ হবে। আচ্ছা, এরপরে দেখো, পরের অঙ্কটা 8-এর 2। 8-এর 2 কিভাবে করবা বলতে পারবা একটু কেউ? 8-এর 2 কি মনে হচ্ছে কিভাবে করা যায়, x² √4 - x² আছে। তো এইগুলো আসলে কয়েকটা বিশেষ ম্যাথ, যেগুলো আসলে ওদের নিয়মেই করতে হয়, নাহলে আসলে সমস্যা। তো এখানে আমরা আসলে এই অঙ্কটা ধরে করব। তো এখানে x = আমরা ধরবো 2 sin θ। তো ধরার অনেক কারণ আছে, যে কেন আমরা এইভাবে ধরতেছি। এগুলো বোধহয় ওই যে ডিফারেন্সিয়েশনের সময় পড়ানো হয়েছিল, যে a² - x² টাইপের কিছু থাকলে এখানে তুমি যেটা ধরবা, x = a sin θ, a sin θ।
ঠিক আছে? তারপর রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে তুমি এখানে এক্স ইকুয়াল টু এ টেন থিটা পাবে। তারপর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে তুমি এখানে এক্স ইকুয়াল টু এ সিক থিটা পাবে। ঠিক আছে, আলটিমেটলি সবগুলো সূত্রের ভিতরে পড়ে, এই জন্য আর কি এখানে আমরা আছে। তাহলে এখানে টু স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু আমরা টু সাইন থিটা পাবো। এরপর লেট ধরার পর আমাদের কাজ কি থাকে বলতো, ডিফারেন্সিয়েশন করা। ডিএক্স টু সাইন থিটা হচ্ছে কস থিটা ডি থিটা। তো আমরা যেহেতু ভ্যারিয়েবল চেঞ্জ করে দিছি, তাহলে আমাদের এখানে লিমিটও চেঞ্জ করে দিতে হবে। আগে ছিল এক্স এর রেসপেক্টে, এখন হয়ে যাবে থিটার রেসপেক্টে। তো আগে ছিল -1 লোয়ার লিমিট আর আপার লিমিট ছিল 1, এখন লিমিট দুটো চেঞ্জ হয়ে যাবে। তো এক্স এর ভ্যালু মাইনাস যদি 1 হয়, তাহলে এক্স এর ভ্যালু -1, তাহলে এই পাশে টুটা আসলে -হাফ, তাহলে থিটার ভ্যালু কত হবে? সাইন ইনভার্স -হাফ এর ভ্যালু কত? মাইনাস পাই বাই সাইন, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সাইন -30 ডিগ্রির মান হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে সাইন পাই/6। তাহলে এখানে 1 হলে তাহলে এটা হবে সাইন হাফ, সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে থিটা ভ্যালু হচ্ছে পাই/6, সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ। তাহলে এরপরে -হাফ হলো, ভালো কথা, পাই/6। এরপর এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? এক্স স্কোয়ার আছে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা 4 সাইন স্কোয়ার থিটা। তো যে হিসেবে ধরছি আর কি, হিসেবে দেখো 4 সাইন স্কোয়ার থিটা রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার কে কি লেখা যায়? দেখো দি এটা লেখা যায় কিনা একবারে। এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা, তাহলে এখানে কি হবে? 4 স্কোয়ার 4 সাইন স্কোয়ার থিটা, তো 4 টাকে কমন নাও, তাহলে হবে 4 কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওটাকে লেখা যায় কস থিটা, তাহলে এটা তুমি যদি রুট করে দিলে 2 কস থিটা। আশা করি বোঝা গেছে এটা। আর dx ইকুয়াল টু কি লেখা যায়? 2 cos থিটা d থিটা, দেখলাম। তো এরপর তুমি, হ্যাঁ ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখছি এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 সাইন স্কোয়ার। আর তারপরটা দেখো রুট ওভার কি আছে? রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় তুমি 2 সাইন থিটা বসিয়েছো, তাহলে এটা হবে কত? রুট ওভার 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, 4 কমন নাও, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে হচ্ছে রুট করে দাও 2, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে কি লেখা যায়? কস স্কোয়ার থিটা, তাহলে রুট করে দিলে কস থিটা, এখানে আমি কস থিটা লিখছি। আর ডিএক্স ইকুয়াল টু কি লেখা যায়? 2 cos থিটা d থিটা, cos থিটা d থিটা। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 2 2 4, 4 চোখ 16, 16 বাইরে আসলো, মাইনাস পাই/6 থেকে পাই/6। আর এখানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, আচ্ছা এই দুটো লেখা যায় এইভাবে, সাইন স্কোয়ার থিটা আর এখানে লেখা আছে কস স্কোয়ার থিটা। এই তো, তো আমরা এখন একটা কাজ করব, আমাদের এখানে সূত্র ফেলানোর জন্য আমরা এখানে 8 নিলাম, 8 না, আমরা এখানে 4 নিলাম, আর এখানে 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার লিখলাম। দেখা তো যায়, 2 দুগুণে 4, 4 চোখ 16, আগেরটাই আছে। আর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এখন এখানে পাই মাইনাস পাই/6 থেকে পাই/6 হবে এটা। তো এরপরে আমরা এখানে আসি, তারপর হচ্ছে এখানে 4 থাকুক, এখানে সূত্র পড়ে যায় না একটা, সূত্র কি কিসের সূত্র পড়ে যায় এখানে? সাইন 2 থিটার সূত্র পড়ে যায়, সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা হোল স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে? সাইন স্কোয়ার 2 থিটা। ঠিক আছে তো, সাইন স্কোয়ার 2 থিটা। ওকে, সাইন স্কোয়ার 2 থিটা, তাহলে মাইনাস পাই/6 থেকে পাই/6। আচ্ছা, 4 সাইন স্কোয়ার 2 থিটা, এখানে ইচ্ছা করে আমি আরেকটা কি করব, 2 সাইন স্কোয়ার থিটার সূত্র ফেলা যায়, তাহলে এখানে একটা 2 নিলাম, আর এই আরেকটা 2 কে এখানে লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা। একবারে লিখে দিই, 2 সাইন স্কোয়ার থিটাটাকে কি লেখা যায়? 1 মাইনাস কস 4 থিটা। আশা করি বুঝা পাইছো, পাই/6। তারপর 2 বাইর করলাম, এরপর তুমি জাস্ট ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে দিলে একবারে করো, 2 থাকুক বাইরে, 1 1 ডি থিটা, এখানে ডি থিটা আছে, ডি থিটা আছে, 1 ডি থিটা মানে কি? থিটা মাইনাস কস 4 থিটা মানে কি? সাইন
4 থিটা, আর এই 4টা ভাগ হয়ে যাবে, আর এইখানে কি হবে, -5/6 থেকে 5/6। তারপরে একটু জাস্ট কষ্ট করে এই 5/6 এর ভ্যালু গুলো বসাবা, তাহলে তোমার ডিএসন বেড়ে যাবে। বুঝতে পাইছো? আচ্ছা, তাহলে আরেকটু আমি বলে দিই, এই অঙ্কটা তুমি সেম প্রসিজারই করবা, সবকিছু করবা, বাসায় করবা এটা নিজে। x² √4 - x² আছে, এইটা অঙ্ক দেয়া আছে। তুমি জাস্ট কি করবা, -1 থেকে 1 আছে, তো তুমি কি করবা, 2 থেকে 0 থেকে 1 করবা। এটা কিন্তু আমরা একটা প্রপার্টিতে পড়ছি যে -a থেকে a থাকলে আমরা ওটাকে 2 × 0 থেকে a লিখতে পারি, যদি ওটা একটা কি বলে ওটাকে, ইভেন ফাংশন। তো এটা কিন্তু একটা ইভেন ফাংশন, কারণ এখানে x² আছে, অর্থাৎ মাইনাসটাকে খাই ফেলবে, অর্থাৎ যুগ্ম ফাংশন। তাহলে এই জন্য আমরা এই এটা করলে কি হবে, এটা করার উদ্দেশ্য কি, যে তোমার এখানে একটা লিমিট 0 হয়ে যাচ্ছে। একটা লিমিট 0 হওয়া মানে ওটা অনেক সুবিধা, মানে আলটিমেটলি লিমিটের ভ্যালুটা বসাইলে তোমার পরবর্তী, মানে এখানে যখন তুমি -5/6 আর 5/6 বসাবা এই জায়গাগুলোতে, তখন একটু কষ্ট হবে। বসানো যাবে না এরকম না, ইজিলি বসানো যাবে। তো তুমি যদি এটা করো তাহলে বাকি সেম প্রসিজার আগের মতো এখন, জাস্ট x ইকুয়াল টু টু সাইন থিটা ধরবা, তারপর হচ্ছে বাকি যা সব আছে আর কি। তাহলে এখানে জাস্ট এইটুকু চেঞ্জ করতে পারো, তাহলে তোমার অঙ্কটা ইজিলি হবে। আচ্ছা, এই অঙ্কটা কি বুঝছো আইসা? একটা 3 দেখি তাহলে। অনলাইন আসছে। 3 হচ্ছে, উম, হ্যাঁ 8-এর 3 তো খুবই ইজি লাগছে। 8-এর 3 কি করতে হবে একটু বলো তো একজন কেউ। কি মাথায় আসছে না? প্রথমে চিন্তা করো যে আচ্ছা এটা সূত্রের মধ্যে পড়ে কিনা, তারপর চিন্তা করো এটা প্রতিস্থাপন যায় কিনা, কোনো কিছু জেদ ধরা যায় কিনা, তারপর চিন্তা করো কোনো একটা সূত্রের মধ্যে ফেলানো যায় কিনা, কোনো কিছু ধরা যায় কিনা, এভাবে চিন্তা করো। আচ্ছা, এইটাকে জেদ ধরো, 1 + 3 x⁴ কে জেদ ধরো, তাহলে এটাকে জেদ ধরলে এটা ডিফারেন্সিয়েশন করে দিয়ে এটা কি আসে, 12 x³ x³ তো আছে এখানে, এই যে x³ 12 নাই, 1/12 দিয়ে এখানে একটা 12 নিয়ে আসলে হয়ে গেল অঙ্ক। বুঝা গেছে? অন্য, তারপরটা 4 নম্বরটা বলো তাহলে কি করা যায় তুমি। 4 নম্বরটা একদম পুরো বোঝা যাচ্ছে কি করে। হুম, হ্যাঁ right. এটাকে তুমি যে ধরো, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করে দিই, 3x² প্লাস ওটা দিয়ে রাখছি, এই যে বেশ হয়ে গেল। আচ্ছা, তাহলে 8 আমরা পারবো। 9 নম্বরটা দেখো, 9, 10 এগুলো অনেকগুলো অঙ্ক লাগতেছে, কিন্তু সব একই ধাঁচের টাইপের, একই টাইপ, সব পুরি এ পর্যন্ত সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, দেখো 9-এর 1 দেখো, জাস্ট আমি বলো দি কি করতে হবে এখানে। কিউব আছে ভালো কথা, cos ইনভার্স আছে, এখানে আবার √1 - x² আছে। কি করবা, প্রতিস্থাপন হবে, এটা বলে দিলাম প্রতিস্থাপন হবে,
কাকে হুম, হ্যাঁ, √1 মানে খালি একটা মাইনাস লাগতো। এখানে মাইনাস নাই। আমরা একটা মাইনাস নিয়ে নিবো, সমস্যা নেই। তারপর এটা z³ হয়ে যাচ্ছে। তো z³ হলে তো জাস্ট লিমিট চেঞ্জ করে দিলে তারপর অঙ্কটা হয়ে যাচ্ছে। তাই না? তো আশা করি পারবা। ২ নম্বরে কাকে ২ নম্বরটাও সেম একদম সেম ম্যাথ। কাকে ধরবা z? এটার সূত্র তো পারো। এটার সূত্র তো জানা আছে না? দেখো tan ইনভার্স x স্কয়ার কে তুমি ডিফারেন্সিয়েশন করো, কি হবে? 1/1 প্লাস x থাকলে হবে x স্কয়ার, এখানে আছে x স্কয়ার, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 4। কিন্তু আমরা জানি চেইন রুল ফলো হবে এখানে, এটা তো আলটিমেটলি x না, তাহলে এখানে হয়ে যাবে 2x। x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে 2x 1/x টু দি পাওয়ার 4 এই পুরোটাই এখানে আসছে এই। তো এখানে কি হয়ে যাবে আলটিমেটলি z স্কয়ার, এটা হবে তোমার অঙ্ক। ওইটার ইন্টিগ্রেশন করতে হবে তাহলে। পারবা? অন্য 3 নম্বরটা কিভাবে করব? 3 নম্বরটা একটু আগে কয়েকদিন আগে করে আসলাম আমি। 10 পয়েন্ট একটু খালি আমাকে বলো কি করবো? x tan ইনভার্স x প্রতিস্থাপন নাকি আংশিক ভগ্নাংশ? হ্যাঁ, ইউ আর ভি, এটা একদম খুব পরিচিত একদম। x tan ইনভার্স x তুমি তিনটা টাইপ লিখে দিছিলাম, মনে আছে? tan ইনভার্স x, sin ইনভার্স x, cos ইনভার্স x। x tan ইনভার্স x, x tan ইনভার্স x, cos ইনভার্স x, তারপর হচ্ছে x tan ইনভার্স x স্কোয়ার। তো এগুলো তো ওইটাই। এটারে তুমি কি করবা ইউ, আর এটারে তুমি ধরবা ভি। তারপর আমরা কত আলোচনা করছি যে এক্স এর সাথে যদি ইনভার্স ফাংশন থাকে তাহলে ওটাকে ভি ধরতে হয়, আর ইনভার্স ফাংশনটাকে ইউ ধরতে হয়। এটা ইউবি সূত্র না, এটা ইউবি সূত্র দিয়ে ইন্টিগ্রেশনটা করার পর ওই ইন্টিগ্রেশন রেজাল্টে এই লিমিটটা পাচ্ছি। ঠিক আছে, আশা করি পারবা এটা। জাস্ট প্রথমে কি করবা, প্রথমে আই ধরে এটার ইন্টিগ্রেশন রেজাল্টটা বের করো, তারপর ইন্টিগ্রেশন রেজাল্টটার উপর এই 1 থেকে √3 ভ্যালু থাকে, এটা তোমার অঙ্ক হয়ে যাবে। 4 দেখো, 4 তো একদম, আমি কি বলবো, 4 tan ইনভার্স এক্স কে জেড ধরবা, তাহলে এটার ইন্টিগ্রেশন ভিতর রেজাল্ট নিচে তোমার এখানে লেখা আছে, তাহলে এটা জাস্ট রুট ইন্টিগ্রেশন হবে জেড হবে। 5 5 কি বলবো, সাইন ইনভার্স এক্স কে জেড ধরবা, তাহলে সাইন ইনভার্স এক্স কে জেড ধরলে ওটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট রেজাল্ট তোমার ওখানে আছে, রুট ওভার 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর হচ্ছে 6 ও টেন ইনভার্স এক্স কে জেড ধরতে হবে। তাহলে আশা করি 9 অঙ্কগুলো পারবা, এগুলো সব প্রতিস্থাপন দিয়ে হচ্ছে, খালি একটা ওই ইউভি সূত্র আছে। আমরা দশে আগাই। 10 এর অঙ্কগুলো হচ্ছে একদম 10.3 এর মতোই। 10 এর অঙ্কগুলো 10.3 এর মতোই। তো এটা কি করতে হবে 10 এর অঙ্কগুলোতে? 10 এর অঙ্কগুলোতে যেটা করবা, উম, তো এই তো লাগতেছে। হ্যাঁ, 10 এর কি করতে হবে বলতো? 10 এর 1 নম্বরটা এক্স ডিএক্স বাই √9 মাইনাস 2 এক্স ডিসটেন্স। কি করা যায়? হ্যাঁ, রাইট।
এটাকে জেড ধরলে কি হবে? এটার তুমি ডিফারেন্সিয়েট করো, 9 মাইনাস টু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করো, এটা হচ্ছে মাইনাস ফোর এক্স ডি, মাইনাস ফোর এক্স। তো এখানে তো এক্স আছে, তো এখানে একটা মাইনাস ফোর নাও, আর এখানে একটা মাইনাস ফোর ভাগ করে দাও, হয়ে গেল। এখানে তোমার জেড থাকবে আর এখানে হচ্ছে ডিজেড আসবে। তো ওয়ান বাই জেড এর রুট জেড ইন্ডিক্স টু রুট জেড, মুখে মুখে হয়েছে। যাই হোক, এর 2 নম্বরটা কিভাবে করবা? 2 নম্বর থেকে কি করা যায়? কস টি আছে, 9 মাইনাস সাইন টি স্কোয়ার। প্রতিস্থাপন করো, সাইন টি সমান জেড ধরো, সাইন টি সমান যদি জেড ধরো, তা সময় হতে বেশি গুণ নাই। আচ্ছা দেখো, সাইন টি সমান জেড ধরো, সাইন টি কে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যাবে? কস টি 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 ডিজেড, উপরে কস টি আছে, হয়ে গেল। তাহলে এখানে হয়ে যাবে কি, রুট ওভার থ্রি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এটা সূত্র পড়ে না একটা, এটা কোনটা সূত্র একটু বলতে পারবা? ডিজেড রুট ওভার ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই সূত্রটা কি একটু বলো তো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্রটা কি? কিসের সূত্র এটা? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে না? তাহলে এটা ব্যবহার করতে হবে। তাহলে পারবা রাইসা? ঠিক আছে, না পারলে জানাবা আমাকে, যে একটু করে দাও। 3 আর 4 সেম টাইপের ম্যাথ একদমই। তো এখন 3 আর 4 যেহেতু সেম, তাহলে একটু বলো 4 নম্বরটা কি করতে হবে? একটু আগেই বললাম 1 নম্বরটা আর 4 নম্বরটার মধ্যে তো কোনো পার্থক্যই নাই, একই অঙ্ক, just একটু খালি ভ্যালু চেঞ্জ আছে। কি করতে হবে একটু বলো? হ্যাঁ ঠিক আছে, 3 নম্বরটা কি করতে হবে? হ্যাঁ ঠিক, সেমই। এই যে এইটাও একই, তারপর এইটাও একই, 1 মাইনাস এইচ। হ্যাঁ হ্যাঁ, খালি দুইটাতে চেঞ্জ আছে, এই যে 5 নম্বর ম্যাথ, এটাতে একটু প্যারা দিবে তোমাদেরকে। আর হচ্ছে তোমার এই যে এটা, এ- আচ্ছা, আর এই যে এটা, এই দুইটা ম্যাথ আর কি একটু সমস্যা দিতে পারে। এটা ম্যাথ আর হচ্ছে এটা ম্যাথ, এগুলো একটু আলাদা, তাই না? দেখো যে একটু আলাদা আছে না? এখানে আছে 1/x রুট ওভার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এই দুইটা আমি করে দিই। হ্যাঁ, তো দেখি এগুলোতে কি করা যায় তাহলে। তো একটা কত, 5। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা,
তাহলে পাঁচ পাঁচ আমরা দেখি কি করতে পারি আমরা। পাঁচের অঙ্ক যদিও আমরা আগে করছি, তো তোমরাই বলো না কি কিভাবে করতে হবে, আমি বলবো না। রুট ওভার 4 - 3x² 0 থেকে 1। কি করতে হবে এটাতে তাহলে? এটাতে মানে এই অঙ্ক তোমরা করছো, এরকম করে দিয়ে দেখবা যে dx হবে, তাহলে এটাকে তুমি একটু স্কোয়ার চিন্তা করো, আর এটাকে তুমি √3 হোল এক্স হোল স্কোয়ার চিন্তা, তো এটাকে তুমি মনে মনে এক্স ধরো আর এটাকে তুমি তাহলে এটা আলটিমেটলি 0 থেকে 1 হবে। তার সত্য √(a²-x²) 1/√(a²-x²) তাহলে আমরা কি বলি, এটা সাইন ইনভার্স এক্স বাই এ। সাইন ইনভার্স এক্স এখানে হচ্ছে √3x বাই এ, মানে এখানে 2। তো এখানে এক্স এর সাথে কিছু একটা সহগ আছে না, তো এক্স এর সাথে কিছু একটা সহগ থাকলে আমরা কি জানি ওটা ভাগ হয়ে যায়, এই √3টা ভাগ হবে। তো এটা অ্যান্সার হয়ে গেল, তুমি জাস্ট 0 থেকে 1, তাই না? 0 থেকে। তো এখন তুমি যদি এখানে আহ ই করো, মানে লিমিটের মান বসাও, তাহলে 1 আপার লিমিট বসাও। আপার লিমিট বসালে হবে সাইন ইনভার্স √3/2, এক্স এর ভ্যালু 1। লোয়ার লিমিট বসাইলে এটা 0 হয়ে যাবে, বুঝা যাচ্ছে? সাইন ইনভার্স এক্স এর ভ্যালু তুমি 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, সাইন ইনভার্স 0 ভ্যালু মানে 0। তো ওটা লেখা না লেখা কি ব্যাপার, তো এটা বসালাম সাইন ইনভার্স √3/2। সাইন কত ডিগ্রি মান √3/2? সাইন 60 ডিগ্রি মান √3/2, যতদূর মনে পড়ে। সাইন 60 ডিগ্রি, হ্যাঁ সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি মানে π/3, আর এখানে √3 আছে, তাহলে এখানে হবে 3√3। এটা অ্যান্সার। বুঝতে পারছো কি? হ্যাঁ। এরপরে আরেকটা কি প্রবলেম ছিল আমাদের, আরেকটা ছিল এই যে 7 নম্বরটা। 7 নম্বরটাতে কি বলছে, আহ dx√4x² - 1 1/x। এটা কি করা যায়? তো এই অঙ্ক আমরা করছি সম্ভবত। স্টার্ট। ইন্টিগ্রেশন 1/x রুট ওভার 4x² - 1 x²-1 কত এটা, হাফ থেকে 1 dx। তো এটা কি করতে হবে, এটা যেটা করতে হবে, যেহেতু মানে আমরা এখানে র্যান্ডমলি ইয়ে করতে পারি, যে যেহেতু তোমার এখানে রুট আছে, রুটের ভিতরে আহ, মানে এরকম টাইপ আমরা পড়ছিলাম মনে করে কিনা তোমাদের, px এখানে px প্লাস কিছু একটা থাকতো, px প্লাস a। হ্যাঁ এখানে কিছু একটা থাকলো qx+2। তো আমরা রুটের ভিতরে যা থাকে ওটাকে আমরা z² ধরি আর কি। তো এরকম টাইপের আমরা আমরা পড়ছিলাম, তো এখানেও আমরা ওই অ্যাপ্রোচটাতেই যেতে হচ্ছে। তাহলে আমরা এখানে লেট ইকুয়াল টু 4x² - 1টাকে আমরা z²। তো ওটা যদি ধরা হয় তাহলে এখানে হচ্ছে 8x dx equal to 2z dz আসতেছে। তাহলে এটা যদি আরো একটু কাটাকাটি যায় তাহলে এখানে হচ্ছে 4x dx equal to আসতেছে z dz। ঠিক আছে, এখন জাস্ট আমরা রিপ্লেস করব। তার আগে এখানে একটু লিমিটের ভ্যালুটা চেঞ্জ করে নিতে হবে, x আর z। তো আগে x ইকুয়াল টু কত ছিল, 1, এখন হচ্ছে হাফ, 1.5 ছিল। তো 1 যদি হয় তাহলে এখান থেকে দেখো x এর ভ্যালু 1 হলে z x এর ভ্যালু, হ্যাঁ ঠিক আছে, x এর ভ্যালু 1 হলে z এর ভ্যালু কত আসতেছে, √3। √3 আসে না? হ্যাঁ √3 আসে। আর যদি তোমার x এর ভ্যালু হাফ হয়, x এর ভ্যালু যদি হাফ হয় তাহলে z এর ভ্যালু আসতেছে 0। 1/2 হোল স্কয়ার আছে 1/4, 4 কাটা যায় 1, 1 - 1 হচ্ছে 0। তাহলে এটা আসতেছে কত, √3 থেকে 0। লোয়ার লিমিট এটা। আর তুমি যদি এখানে প্রতিস্থাপন গুলো দেখি আমরা, প্রতিস্থাপন গুলো দেখলে হচ্ছে একটা তো আসবে জেড, √4x², এটা আমরা z² ধরছি, তাহলে এখানে আসবে √z, এটা কাটাকাটি যাবে, তাহলে এখানে আসবে z।
আর এক্স ইকুয়াল টু কি লেখা যায়? এক্স ইকুয়াল টু কি লেখা যায়? এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স ইকুয়াল টু একটু বেশি কঠিন হয়ে গেল না? আচ্ছা হোক, দেখো তো এটা লেখা যায় কিনা। এক্স ইকুয়াল টু এখান থেকে জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর। আচ্ছা একটু ভুল হলো, সরি। টু, এটাই আসে, দেখো এখান থেকে তুমি একটু দেখো এক্স ইকুয়াল টু কি আসে, জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর রুট, রুট ওভার জেড স্কোয়ার প্লাস ওয়ান, এখানে একটা রুট ছিল। হ্যাঁ, এটাই আসতেছে আপাতত। আর এখানে ফোর এক্স ডিএক্স ইকুয়াল টু জেড ডিজেড। ফোর এক্স ডিএক্স ইকুয়াল টু জেড ডিজেড, উপরে আমার হচ্ছে ফোর এক্স আছে, নাই। আচ্ছা একটু দাঁড়ান, এটা একটু এভাবে করো। এটা রুট থ্রি আসলো আর এটা জিরো আসলো, তাই না? তো রুট থ্রি লিখলাম আর এখানে জিরো। ওকে, তো উপরে দেখো আমাদের ফোর এক্স ডিএক্স জেড ডিজেড আছে, তাই না? ফোর এক্স ডিএক্স কিন্তু জেড ডিজেড, উপরে শুধু ডিএক্স আছে। তো একটা ফোর এক্স আমি নিয়ে নিলাম, ফোর এক্স ডিএক্স নিয়ে নিলাম, কারণ এটা আমার লাগবে। তো এখানে কিন্তু ফোর এক্স কিন্তু ছিল না, তাহলে একটা ওয়ান বাই ফোর দিয়ে আমি ফোরটাকে মিনিমাইজ করলাম। আর এক্স যেহেতু ছিল না, নিচে একটা এক্স স্কোয়ার দিয়ে দিই, তাহলে এই আর এক্স কাটা যায়, এখানে একটা এক্স এর মধ্যে থাকতেছে, ঠিক আছে না? আর হচ্ছে এখানে এর মতো ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আছে। যেহেতু এখনো আমি ইয়াটা চেঞ্জ করিনি, এই লিমিট গুলো আগের গুলো রাখি। আমি জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদের এখানে লিখলাম, নাহলে আমি যেটা ডাইরেক্টলি করছি। দেখো তো এইটুকু বুঝতে পারছো কি? উপরে একটা ফোর এক্স ডিএক্স নিছি, কারণ আমাকে ওটা চেঞ্জ করতে হবে, জেড ডিজেড লিখতে হবে। তো ওই জন্য নিচে আরেকটা এক্স নিয়ে এক্স স্কোয়ার করে দিলাম, আর এই ফোরটা মিনিমাইজ করে জন্য ওয়ান বাই ফোর করে দিলাম। আশা করি বোঝা গেছে। এরপরে এখানে করি, একটু দেখো প্রতিস্থাপনটা। তো ফোর এক্স ডিএক্স ইকুয়াল টু লেখা আছে জেড ডিজেড, ভালো কথা। রুট ওভার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে লেখা যায় জেড, আর এক্স স্কোয়ারটাকে লেখা যায় জেড স্কোয়ার মাইনাস ওয়ান, জেড স্কোয়ার প্লাস ওয়ান, জেড স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান বাই ফোর। আর এখানে একটা কিন্তু ওয়ান বাই ফোর আগে থেকে আছে, ঠিক আছে? এটা নিচে, এটা এই ওয়ান বাই ফোরটা নিচে, আর এখানে ওয়ান বাই ফোরটা উপরে। তো এই দেখো ওয়ান বাই ফোর আর ওয়ান বাই ফোর কাটাকাটি যায়, জেড আর জেড কাটাকাটি যায়, আর এখানে পড়ে থাকে শুধু ডিজেড ওয়ান প্লাস জেড স্কোয়ার, তাহলে এটা হচ্ছে টেন ইনভার্স। তো এটা এখানে কিন্তু ছিল কত মনে আছে? এখানে জিরো ছিল আর এখানে রুট থ্রি ছিল। লিমিট গুলো যদি বসো তাহলে এখানে জিরো রুট থ্রি, রুট থ্রি জিরো, তাহলে এটা তোমার কত আসবে? এটা তুমি যদি বসাও, টেন ইনভার্স জিরো ডিগ্রির মান হচ্ছে কত? জিরো মাইনাস ওয়ান। আর টেন ইনভার্স রুট থ্রির ভ্যালু কত? পাই বাই থ্রি সম্ভবত, তাহলে এটা হচ্ছে পাই বাই থ্রি, তাহলে এটা উত্তর মাইনাস পাই বাই থ্রি আসবে। দেখো তো বোঝা যাচ্ছে? কোনো না, sorry। এই অঙ্কটা আমরা আরেকটা প্রজেক্ট করতে পারি, এটা একটু কঠিন হয়ে গেল, যদিও এটাতেও হয়ে গেল, কিন্তু আসলে হ্যাঁ, এটা হচ্ছে হাফ আছে, এখানে হচ্ছে ওয়ান আছে, ভালো কথা। আমরা এখানে লেট, এবার আমরা কি করতে পারি, যেহেতু এখানে এক্স আছে, আহ আমরা যেটা করতে পারি, টু এক্স কে আমরা জেড ধরি, ঠিক আছে? টু এক্স কে যদি জেড ধরি, তারপর দেখি কি হয়। টু এক্স কে জেড ধরলে হচ্ছে টু ডিএক্স ডিজেড, টু এক্স ডিএক্স ডিজেড পাওয়া যায়। এবার হচ্ছে একটু লিমিটের ভ্যালুটা চেঞ্জ করে দাও।
এক্সেট, তাহলে এখানে হচ্ছে হাফ আর এটা হচ্ছে 1, তাহলে এখানে হাফ হলে সেটার ভ্যালু হচ্ছে 1 আর এখানে 1 হলে যেটার ভ্যালু হচ্ছে 2, এটা হচ্ছে 1 থেকে 2। তাহলে আমরা যদি dx এর ভ্যালু বসাই, dx হচ্ছে dz, হাফ dz, তাহলে এই হাফটা বাইরে নিয়ে আসি। আর x এর ভ্যালু যদি বসাই তাহলে এটা হচ্ছে z বাই 2, তাই না? x এর ভ্যালু z বাই 2 আর রুট ওভার 4x স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে এটা হবে z স্কোয়ার মাইনাস 1, তাই না? তাহলে z স্কোয়ার মাইনাস 1 ই তো আসে। হ্যাঁ, তো এই হাফটা উপরে গেলে 2 হয়ে যাবে আর এখানে একটা হাফ আছে, তাহলে এই হাফ আর এই হাফ কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে শুধু 1 আর 2, dz z রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1। এখন এখানে একটা সুবিধা আমরা পাই গেছি কি, যে এটা একটা সূত্রের মতো পড়ে যাচ্ছে। কোন সূত্র? সেক ইনভার্স 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স কে সেক ইনভার্স এক্স পাওয়া যায়, এটা হচ্ছে সেক ইনভার্স জেড লিখতে পারি আমি। তো তারপর এটা 1 থেকে 2, তো এটা আমরা যদি বসাই 10 ইনভার্স সেক ইনভার্স 2 কত, সেক ইনভার্স 2 এর ভ্যালু কত হলে এটা এই বাই কত রে, হাফ যদি হয় cos হাফ মানে 60 ডিগ্রি, তাহলে পাই বাই 3 হবে মাইনাস সেক ইনভার্স 1, তাহলে সেক ইনভার্স 1 মানে cos 1 cos 0 ডিগ্রি মান 1, 0, তাহলে এটা হচ্ছে পাই বাই 3। এইভাবে করতে হবে, এইটা বোধহয় বেশি সোজা, এটা আগেরটা ছিল। আগেরটা আগেরটা তো কি একই রেজাল্ট, তো আলাদা বের হলো, মাইনাস পাই বাই 3 আসলো না, আগেরটাতে একটু সমস্যা আছে। আগেরটা, হ্যাঁ এইখানে প্রবলেম হয়েছে, আগেরটাতে আমি এইখানে চেঞ্জ করছি তো এই জন্যই নিল না। এই যে তোমার এই যে রেঞ্জটা চেঞ্জ, এই উল্টা উল্টা করে দিচ্ছি, এটা হবে হাফ, এটা হবে 1, তো এইটার জন্য 0, এটার জন্য √3, তাহলে তোমার এটা হবে 0, এটা হবে 0, এটা হবে √3, তাহলে এটা √3, এটা 0, তাহলে এটা শুধু হবে পাই বাই 3। ঠিক আছে, দেখো দুইভাবে করতে পারো, করলে হবে। আচ্ছা, তাহলে আমি পরেরটাতে আগাচ্ছি, আশা করি এটা বুঝতে পারছো। তুমি পরে এটা দিয়ে করো, এটা বোধহয় বেশি কনভিনিয়েন্ট। আচ্ছা, তাহলে এই পৃষ্ঠাটা হয়েছে, এটা পৃষ্ঠা হয়ে গেল। আর এরপরে তো আরো আছে, 10 পর্যন্ত আমাদের হয়েছে, তারপর আছে 11, তারপর আছে কি আছে এখানে 12, 13, 14, 15, 17। আচ্ছা, আজকে তাহলে এখান থেকে রাখতেছি, হ্যাঁ। হ্যাঁ, শেষ করতে পারলাম না আমি, 10 পর্যন্ত হয়েছে, তাহলে তোমরা কি করবা, 10 পর্যন্ত করে ফেলবা, তাহলে পরের দিন আমরা পরের 8টা করে ফেলবো, এই আর কি।